আপনি সিবিআইতে থাকাকালীন উত্তরপ্রদেশে নাকি একটা ঘটনা ঘটেছিল যেখানে নাকি আগের মুখ্যমন্ত্রী মায়াবতীকে আপনি জেরা করেছিলেন। হ্যাঁ, জেরা করেছিলাম। দুটা কেস ছিল, একটা তাজ করিডোর কেস ছিল আর একটা ওনার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস ছিল। আচ্ছা তো দুটা কেসে আমি ওনাকে এক্সামিন করেছিলাম, ওনার স্টেটমেন্ট নিয়েছিলাম। আচ্ছা, ওখানে সেই সময় নাকি মানে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল এই মায়াবতীকে জিজ্ঞাসাবাদ করা, এবং বিভিন্ন জায়গা থেকে সিবিআই একের পর এক হাতি, ওদের যে রাজনৈতিক যে একটা করা হয়, বিভিন্ন জায়গায় হাতি লাগানো হয়েছিল, হাতির মূর্তি লাগানো হয়েছিল, সেগুলো নাকি বাজেয়াপ্ত করা হয়েছিল, তোলানি। না না, সেটা ঠিক না। আচ্ছা হাতির মূর্তিগুলো পরে হয়েছে। আচ্ছা, মায়াবতী যখন আবার মুখ্যমন্ত্রী হয়ে আসলেন তখন এটা হয়েছিল। এই যে জিজ্ঞাসাবাদ করছিলেন মুখ্যমন্ত্রীকে, একজনকে জিজ্ঞাসা মানে তার আগে জিজ্ঞাসাবাদ করছেন, তখন এত বড় একজন নেত্রীকে অসুবিধা হয়নি কোনো? না, কোনো অসুবিধা হয়নি। দেখুন, সিবিআইতে যখন কোনো উইটনেসকে কিংবা কোনো অ্যাকিউজডকে জিজ্ঞাসা করা ওনাকে হয়, কি হিসেবে জিজ্ঞেস করেছিলেন? উইটনেস না অ্যাকিউজড? অ্যাকিউজড তো। অ্যাকিউজড, হ্যাঁ উনি তখন তো অ্যাকিউজ ছিলেন, ঠিক। তো অ্যাকিউজড হিসাবেই করেছিলাম। কিন্তু ওখানে খুব সম্মান দিয়েই জেরা করা হয়। আর আমি বলবো, মায়াবতী যে উত্তর দিয়েছিলেন, যেভাবে উনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যেরকম সম্মুখীন হয়েছিলেন, খুব অত্যন্ত ভদ্রভাবে হয়েছিলেন। যা আমরা জানতে চাইলাম উনি দিলেন উত্তর। কিছু জিনিসের উনি উত্তর দিতে পারলেন না, তো উনি দিলেন না। পারলেন না না দিলেন না? দিলেন না, এটা বলতে পারলেন, দিলেন না। হ্যাঁ সেই, কিংবা ওনার কাছে তখন ওই জিনিসের ইনফরমেশন ছিল না, এটাও হতে পারে। সেটা তো আইনগত দিক থেকে বলছেন, আপনার কি মনে হলো দিলেন না? না, আমি বলবো কি, যা আমরা জিজ্ঞাসা করেছিলাম ওটা দিলেন। আমি নিষ্কর্ষ আনতে পারবো না কি উনি দিতে পারলেন না। আচ্ছা আচ্ছা, তো তারপরে তাতে কোনো রাজনৈতিক চাপ বা কোনো কিছু, কোনো রকম অর্ডার যে কীভাবে কী জিজ্ঞেস করতে হবে, জানতে হবে, এরকম কোনো কিছু থাকে? না, সেরকম কিছু থাকে না। আমরা আগে একবার নিজেদের মধ্যে বিমর্শ করেছিলাম হ্যাঁ কি কোন কোন জিনিস আমাদের জানতে হবে, সেটা আমরা কোয়েশ্চেনার তৈরি রেখেছিলাম। আমরা সেই হিসাবে প্রশ্ন করলাম। কিছু সাপ্লিমেন্টারি যদি প্রশ্ন ছিল সেটাও আমরা জিজ্ঞাসা করলাম। মানে যে কোনো এই ধরনের, ধরুন বড় পলিটিশিয়ান বা বড় ক্রিমিনাল বা বড় কোনো লোক মুখ, তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে এরকম আগের থেকে আপনাদের প্রিপারেশান নিতে হয়। তাছাড়া আমার আগেও অনুভব ছিল। আগেও আমি যখন এসপি সিবিআই কলকাতা ছিলাম তখনও আমি রাজনৈতিক লোককে স্টেটমেন্ট নিয়েছি। কার নামটা বাদ দিন। আমি কলকাতা বলে বাদ দিচ্ছি? না না, কলকাতায় বাদ দেওয়া। সেটাও কি অ্যাকিউজড হিসেবে নাকি? সেটাও অ্যাকিউজড হিসেবে? অ্যাকিউজড হিসাবে, উইটনেস হিসাবে দুটাই বলতে পারেন। আচ্ছা, যেমন আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সন্তোষ মোহন দেব, হ্যাঁ একটা কেসে ওনার আমি স্টেটমেন্ট নিয়েছিলাম। আচ্ছা নর বাহাদুর ভণ্ডারী ছিলেন, আচ্ছা, সিকিমের মুখ্যমন্ত্রী, হ্যাঁ পূর্ব মুখ্যমন্ত্রী, ওনার স্টেটমেন্ট নিয়েছিলাম। তার মানে তো আপনি বিখ্যাত লোকেদের সব জিজ্ঞাসাবাদ জেরা করছেন, তো তাতে মানে নিজের ব্যক্তিগতভাবে কি মনে হয়েছে, যেগুলো কতটা কঠিন? না, কিছু কঠিন না, পার্ট অফ ইনভেস্টিগেশন। তদন্ত করতে গেলে তো যে কোনো মানুষকে জিজ্ঞাসা করাই যেতে পারে। এই যে জিজ্ঞাসাবাদ, ধরুন অ্যাকিউজডদের জিজ্ঞাসা, এদের পালস কীরকম দেখতেন? এরা যখন কোশ্চেনের মুখোমুখি হতো আপনার মতো, আপনি তো বেশ আটগাট বেঁধেই কোশ্চেন করবেন, আপনি তো ইজি কোশ্চেন নিশ্চয়ই করবেন না, তো তখন তারা কতটা ভয় পেত বা কি তাদের মধ্যে টেনশন দেখেছেন? টেনশন আমি বলবো না, কিন্তু ওরা উত্তর দিত, উত্তর দেওয়ার বাধ্যতা ছিল। ও আচ্ছা, মানে চাপে না। তাহলে একটা তদন্ত হচ্ছে, যা প্রশ্ন করা হবে উত্তর তো দিতে হবে। আচ্ছা, উইটনেসের কিংবা অ্যাকিউজডের একটা রাইট আছে। হ্যাঁ কেউ বলতে পারে কি আমি এই প্রশ্নের উত্তর দেব না, ঠিক, এটাও আইনসম্মত আছে। ঠিক। আপনি কোনো লোককে বলতে পারেন না কি এটা আপনাকে উত্তর দিতেই হবে। তাহলে আপনি এই যে বলছেন উত্তর দিতেই হবে, বুঝতেই পারছেন না, ওটা বলা যাবে কোনো দিন, এটা হবে না অফিশিয়ালি, আপনি বলবেন অফিশিয়ালি না, কোনোভাবেই। আচ্ছা, আইনগতভাবে কোনো অ্যাকিউজডকে ফোর্স করা যেতে পারে না একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা, ও রিফিউজ করতে পারে কি আমি এই প্রশ্নের উত্তর দেব না। না, অনেক সময় তো এরকম হয়, পুলিশের কাছে বা সিবিআইয়ের কাছে উত্তর দিলেন, পরে কোর্টে গিয়ে বললেন ওটা জোর করে নেওয়া হয়েছে। সেটা আলাদা ব্যাপার, সেটা তো অ্যাকিউজড করতেই পারে। ঠিক। এইরকম যখন প্রশ্ন বা এরকম মুখোমুখি হয়েছেন ক্রিমিনালদের, কখনো কোনো ক্রিমিনালকে একটু মারধর করতে হয়েছে বা বকাঝকা দিতে হয়েছে? মারধর করাই তো বেআইনি, মারধর করার দরকার নেই। আচ্ছা, সব পুলিশ অফিসার এই কথাটা বলেন কেন?
আমি আপনাকে বলছি, হ্যাঁ। যদি আপনার কাছে সঠিক পূর্ব সূচনা থাকে, আপনার কাছে ইনফরমেশন থাকে, আপনি জানেন কি অ্যাকিউজড কীরকম উত্তর দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, ওর জন্য আপনাকে মেটেরিয়াল রেডি রাখতে হবে। আচ্ছা। সেই জন্য আপনাকে একটা অ্যাকিউজডকে এক্সামিন করার আগে ভালোভাবে নিজেকে তৈরি করতে হবে।